জনস্রোতে জনসমুদ্রে পরিণত হয়েছে শহীদ মিনার। সরকারের পদত্যাগ সহ ৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্ষণে ক্ষণে বাড়তে থাকে সেই জনস্রোত। এক পর্যায়ে শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা গেছে পায়ে হাঁটার পাশাপাশি রিকশা, সিএনজি সহ বিভিন্ন মাধ্যমে শহীদ মিনারে আসছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা গেছে অভিভাবকদেরও। আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, এমনকি রিকশা চালকরাও। যেন জনমানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি আজকে এসেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের জনতার অংশ হিসেবে, এবং বাংলাদেশের ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ। আমার পরিবার ওতপ্রোতভাবে জড়িত। আমার পিতা অলি আহাদ সাহেব, তিনি ৫২ ভাষা আন্দোলন ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে যিনি প্রথম আওয়াজ তুলেছিলেন, তিনি অলি আহাদ। তার রক্ত আমার শরীরে। সুতরাং এই দেশের প্রতি আমার দায় অনেক। এই ঋণ আমাকে শোধ করতেই হবে। এবং আজকে পুরো বাংলাদেশ একদিকে, আর এই খুনি হাসিনা সরকার একদিকে। সুতরাং আজকে আসলে কোনো দল, মত, গোষ্ঠী কোনো কিছু বাজবার সময় নয়। হয় আপনি বাংলাদেশের পক্ষে, আর না হলে আপনি বাংলাদেশের বিপক্ষে। সমাবেশে যোগ দেওয়া জনমানুষের ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে ছড়িয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথ হলসহ অন্যান্য সড়ক। সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহীদ মিনারের আশপাশের এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিকশা চালকদেরও স্লোগান দিতে দেখা গেছে। দুপুর থেকে সন্ধ্যা গড়ানোর আগ পর্যন্ত সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে দেখা গেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবির এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে।